দিয়া তোর ভরণ পোষণের ব্যবস্থা করছে, তুই আজ কাকে ধমক দেস? কারে ধমক দিয়া কথা কও? সেই মাকে ধমক দাও যেই মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করছে। ওয়াহনান আলা ওয়াহনিন, মায়ের কষ্টের কোনো শেষ নাই। মা তোমারে কত কষ্ট কইরা লালন পালন করছে, নিজের অসুখের কথা গোপন রাখছে। সন্তান অসুস্থ হইলে দৌড়াইয়া ডাক্তারের কাছে গেছে, ঘরে টাকা নাই, চাউল বিক্রি কইরা ডাক্তার দেখাইছে, সন্তানকে হাওলাত করছে। এক লোকের কাছে 10 বার পর্যন্ত ঋণের জন্য গেছে, ভাই আমারে যদি 2,000 টাকা না দেন আমার ছেলেটা মরে যাবে, তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা হবে না। এত কষ্ট যেই মা বাবা করলো, আজকে তারে ধমক দিয়া কথা কও। ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, এদের ধমক দেয়া যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তো কথাটা বলবো কিভাবে? কয় কথা হবে নরম, কথা হবে মধুর সুরে। মাকে মা ডাক দিবা, এত মধুর সুরে ডাক দিবা। তুমি যখন ছোটবেলায় মা ডাক দিতা, মার কলিজা যেমন শীতল হয়ে যাইতো, আজকে মারে এমন ভাবে ডাক দাও বান্দা যাতে আজকের ডাকেও মার কলিজা শীতল হয়ে যায়। বাবা সারাদিনের শ্রম পরিশ্রমের কথা রাত্রিবেলায় বাড়িতে আইসা ফুটফুটে সন্তানের চেহারা দেখা দিনের কষ্টের কথা ভুলে যায়। বাবা ডাকটা শোনার জন্য, বাবা ডাক শুনিয়া তার কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকেও তুই বাবার এইভাবে ডাক দে যাতে তোর বাবার কলিজা শীতল হয়ে যায়। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি। हर लहज़ा है मोमिन के नो ईशान नो ईयान, हर लहज़ा है मोमिन के नो ईशान नो ईयान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारी व क़फ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया-ए जिब्रील अमीन, हमसाया-ए जिब्रील अमीन। बंदा-ए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शान, है उसका नशीमन न बुखारा न बदख्शान। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आती है हकीकत में है कुरान, कारी नजर आती है हकीकत में है कुरान। मुअज्जज़ मुहतरम वाजिबुल इहतराम उलमाए करम, ঐতিহ্যবাহী বালিয়াদর ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের অধ্যকারী সালানা জলসার উপস্থিত দিন প্রিয়, ধর্মপ্রিয়, দিনদার প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তবে আমাদের কালিকাপুর হযরত কয় মাহফিলের আগে এলাকার মানুষদেরকে ডাকি কয় যে আচ্ছা আমগো মাহফিল কি দরকার আসেনি? তো মানুষের স্বাভাবিক নিয়মে কয় জি দরকার আছে। দরকার যাতে আছে, আপনারাই কইছেন মাহফিল দিত, তো মাহফিল দিতে আপনারা বলছেন চাইলেও আপনারা দিতে হইব, টাকাও আপনারা দিতে হইব, বাঁশও আপনারা দিতে হইব। এটা কি আমার দেশে দুনাইল জমি না? বুঝেন না কথা? তাইলে এই কথা মনে রাইখে আপনি যে বাড়িতে আছেন, যারা বাড়িতে আছেন আমার ভাইয়েরা যারা, ওনাদের ওয়াইফদের কাছে আমার অনুরোধ, ও ভাবিরা দয়া করে ভাইরে আজকে তাড়াতাড়ি বাদ বন্ধ করে হইল ওনারা মাহফিলে পাঠান। চাচিরা চাচাজানরে মাহফিলে পাঠান, ও দাদিরা দাদারে মাহফিলে পাঠান। আমার এই কথার সাথে আপনারা সবাই একমত তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে 2 পদ্ধতিতে পরিচালনা করেন। এক হলো আল্লাহর কুদরত, আরেকটা হইল আল্লাহর নিজামত।
কুদরত মানে আল্লাহর প্রত্যেক কাজে ক্ষমতা আছে, এটা দেখানো, এটাকে বলা হয় কুদরত। তবে সব ক্ষমতা আল্লাহ সব সময় দেখায় না, এটাকে বলা হয় নেজামত বা পরিচালনা পদ্ধতি। উদাহরণস্বরূপ বলি, এই যে সাগরের মধ্যে বড় বড় লঞ্চ চলে, পাহাড় সমতুল্য এক একটা লঞ্চ, বিশাল বিশাল। এই লঞ্চ গুলা যারা বানায়, এটা তাদের কৃতিত্ব নয়। কেন? আপনি সাগরে একটা মাটির চাকা নিক্ষেপ করলে এটা ডুবে যায়। 100 গ্রামের একটা চাকা নিক্ষেপ করবেন, ডুববে কিনা বলেন? 50 গ্রামের একটা চাকা ডুববে। আর টনকে টন ওজনের একটা জাহাজ ডুবে না, ডুবে না। এটা আল্লাহ তাআলা জাহাজকে সাগরের মধ্যে চালান। আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম। ও দুনিয়ার মানুষ, সাগরের মধ্যে পাহাড় সমতুল্য, পাহাড় সমতুল্য জাহাজগুলো চলে, এটা আমি আল্লাহর নিদর্শন। তবে মাঝে মাঝে পাহাড় সমতুল্য জাহাজটাও ডুবে, দুই একটা ডুবে কিনা? এই যে ডুবাই দিতেছি, এটা আমার কুদরত। আমি আল্লাহ চাইলে সব জাহাজগুলা ডুবাইয়া দিতে পারি। এটা ডুবাইয়া বানানেওয়ালা বৈজ্ঞানিকদেরকে সতর্ক করি, খবরদার, এটা তোমাদের কৃতিত্ব না। তোমরা কেউই একটা জাহাজ এই জন্য বানাও নাই যে আমারটা ডুবে যাবে। সবাই বানাইছো পানির উপর দিয়া তোমারটা চলার জন্য। আর পানির উপর দিয়া চলার জন্য যা দরকার সব ইন্তজাম তুমি করার পরেও তোমার জাহাজটা আমি আল্লাহ ডুবাইয়া দিই, যাতে করে তুমি বুঝো যে তোমার কৃতিত্ব নয়, আমি আল্লাহ চাইলে চলবে, আমি চাইলে ডুবে যাবে। এই চালানোটা হলো আল্লাহর নেজামত, আর ডুবে দেয়াটা হলো আল্লাহর কুদরত। বাতাস তো বৃষ্টির আগে সব সময় আসে, কিন্তু কিছু দিনের আগের বাতাসে বালিয়াদর মানুষ মোটামুটি 4 দিন অন্ধকারে ছিল কি ছিল না? হ্যাঁ, এই যে মাঝে মাঝে বাতাস দেয়, প্রবল বাতাস, এমন বাতাস হইছে যেই বাতাসের কারণে উত্তরবঙ্গের এক বাড়ি আরেক জায়গায় চলে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমগো কোনো সমস্যা হয় নাই। এটা হলো মিস কল। এটারে কি কয়? এক জায়গায় মিস কল দিয়া অন্য জায়গার মানুষের সতর্ক করে, খবরদার, আমার কুদরত আছে, আমি চাইলে তোদেরকেও ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি। 4 দিন অন্ধকারে রাখছি, আমি আল্লাহ চাইলে 400 বছর অন্ধকারে রাখতে পারবো। পৃথিবীর কোনো শক্তি নাই তোদেরকে আলো দেওয়া। তাইলে দুনিয়া কয় ধরনের পদ্ধতিতে চালায়? এক হইলো কুদরত, আরেকটা হইলো নেজামত। মানুষ বানানোর পদ্ধতিটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি তো এমন প্রভু যিনি তোমাদেরকে বানাইছি বিনা মা বাবায়। মানুষ সাধারণত মা বাবার মাধ্যমে আসে। সাধারণ নিয়ম কি? মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। কারো প্রশ্ন জাগতে পারে, মা বাবার মাধ্যমে সন্তান আসে, এখানে আল্লাহর সৃষ্টি কেমনে বুঝলাম? এই প্রশ্ন জাগার মানুষ এই পৃথিবীতে আছে না নাই? আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, আমার মা বাবার মিলনের মাধ্যমে সন্তান আসে। আল্লাহ কেমনে কয়? তিনি বানাইছেন। এই জন্য আল্লাহ তাদের জবাব দেওয়ার জন্য বিনা মা বাবায় বানাইছেন। হযরতে আদমকে একজনকে বানাইয়া গোটা দুনিয়ার মানুষকে বুঝায়, দেখো আমার কুদরত, আমি হযরত আদমকে বিনা মা বাবায় বানাইছি, যদি চাই গোটা দুনিয়ার মানুষকে বিনা মা বাবায় বানাইতে পারি। এবার প্রশ্ন জাগতে পারে, শুধু পুরুষের মাধ্যমে কি আপনি বানাইতে পারেন? রব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু পুরুষের মাধ্যমে বানায়া গোটা দুনিয়ার মানুষকে বুঝায়া দেয়, আমি যদি চাই শুধু পুরুষ থেকেও মানুষ বানাইতে পারি। দেখ, হযরতে আদম থেকে হযরতে হাওয়াকে বানাইছি। প্রশ্ন জাগতে পারে, শুধু মার মাধ্যমে কি বানাইতে পারেন? হযরতে ঈসা রূহুল্লাহকে রব্বুল আলামিন সৃষ্টি করছেন বিবি মারইয়ামের গর্ভ থেকে বিনা পুরুষে, শুধু মায়ের মাধ্যমে। আল্লাহ পাক চাইছেন, এই কারণে 3 পদ্ধতিতে দুনিয়ার মানুষকে দেখাইছেন। মা বাবা ছাড়া বানাইছেন আদমকে, শুধু পুরুষ থেকে বানাইছেন হাওয়াকে, শুধু মা থেকে বানাইছেন ঈসা রূহুল্লাহকে। এটা হলো আল্লাহর কুদরত। এটা কি?
বাকি আল্লাহর নেজামত হলো শুধু মা বাবা ছাড়া নয়, শুধু বাবার থেকে নয়, শুধু মায়ের থেকে নয়, গোটা দুনিয়া কিয়ামত পর্যন্ত বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসবে। এটা আল্লাহর দুনিয়া পরিচালনার পদ্ধতি। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলের মা বাবা আছে না নাই? আসেনি মা বাবা? বদদোয়া দিয়েন না। মুরব্বী যারা আমার বাবার বয়সী, আমার চাচা আছেন, আপনারা হাত উঠাইয়েন না। যুবক যারা আছেন, কার কার মা বাবা নাই হাত উঠান। বুঝেন না কথা? হাত নামান। মা বাপ কার কার আছে? হয়তো মারা গেছে অথবা জীবিত আছে। মা বাবা ছিল বা আছে কার কার? আলহামদুলিল্লাহ। বিয়ের পরে কার কার মা বাবা আর থাকে না? হাত উঠান। বিয়ের পরে কি আর মা বাপ থাকেনি? কোন দরকার আছে না বিয়ের পরে আর মা বাপের? বিয়ের পরে শ্বশুর আছে, শাশুড়ি আছে, আরো বড় মা বাপের মা বাপ বউ আছে। আর কি মা বাপের কোন দরকার আসেনি? কথা কন। আমরা পৃথিবীতে আসছি কার মাধ্যমে? মনে কষ্ট নেই আমরা গো? টাকা দরকার উঠাইতাম না, শেষের দিকে যাই বুঝা যাইব তো। আপনারা কথা কন। আমাদের মা বাবার মাধ্যমে আমরা সবাই আসছি, ঠিক না? এখন মা বাবার কিছু দায় দায়িত্ব কি আমগো আসেনি? এই সম্পর্কে কিছু কথা বলতেননি, বলার দরকার আছে। কেন? দায় দায়িত্বটা আমার পক্ষ থেকে বলতাম না, আমারে আপনারে আমগো মা বাবারে যে আল্লাহ বানাইছেন এবং আমরা সবাই যে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওনার কথাগুলো বলতাম। বলেন আল্লাহর কথা। এখন আল্লাহর ফয়সালা, আল্লাহ টোটাল একটা সিদ্ধান্ত করে দিছি। এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নড়বে না কোন হাইকোর্ট, কোন সুপ্রিম কোর্ট, সারা বিশ্বের কোন ক্ষমতাধর কেউ এই সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবে না। অকাযা রব্বুকা, তোমার রব সিদ্ধান্ত করে দিছে। আল্লাহ কি করে দিছে? এমন সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত কোনদিন রদ বদল হবে না। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা বলেন অকাযা, ফয়সালা হয়ে গেছে, কাযা হয়ে গেছে। কার পক্ষ থেকে? রব্বুকা, তোমার রবের ফয়সালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এক নাম্বার হলো, যেহেতু বানাইছেন তিনি, যেহেতু তোমার দেহের মালিক আল্লাহ, তোমার নিঃশ্বাস আপ ডাউন করে, এই নিঃশ্বাস দেওয়ার মালিক কে? যে সূর্যটা পূর্ব আকাশে উঠে পশ্চিমে ডুবে যায়, এই সূর্যের মালিক কে? যে জমিনে আমি আপনি আছি, এই জমিনের মালিক আল্লাহ। আমার আপনার মাথার উপর যে আসমান দেখা যায়, এই আসমানের মালিক আল্লাহ। আমার মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। রব্বুল আলামিন বলে, শুনো, আমি তো তোমার মালিক। এই জন্য প্রথম সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। গোলামি করব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। মাথা নত করব কার সামনে? আরে চিল্লায়া বলেন, মাথা নত হবে এক আল্লাহর সামনে, দুনিয়ার কারো সামনে মাথা নত হবে না। মাজারে সিজদা চলবে না, সিজদা দেব একমাত্র আল্লাহকে, গোলামি করব একমাত্র আল্লাহর, রুবুবিয়্যত মানব একমাত্র আল্লাহকে, খালিক মানব একমাত্র আল্লাহকে, রাজ্জাক মানব একমাত্র আল্লাহকে। ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? সুস্থ করার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? গোটা দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামতের মালিক আল্লাহ। এই কারণে আল্লাহ বলেন চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, সেই আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, কারো ইবাদত চলবে না। একমাত্র গোলামি, একমাত্র ইবাদত চলবে আল্লাহ। কার ইবাদত? এরপরে দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত মালিক জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ শুনো, নামাজ পড়বা আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহাজ্জুদ পড়বা আল্লাহর সন্তুষ্টির জন্য, জবানে তাসবিহ পড়বা আল্লাহর সন্তুষ্টির জন্য, জিকির আজকার করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের তেলাওয়াত করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করবা আল্লাহর। দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার যে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোমার মা বাবার মাধ্যমে, তুমি তোমার সেই মা বাবার সাথে ইহসান পূর্ণ আচরণ করো। কি পূর্ণ আচরণ?
এখানে একটা বিষয় বুঝার আছে, ইহসান কাকে বলে? ইহসান মানে দয়া, ইহসান মানে কারো প্রাপ্য অধিকারের চাইতে বেশি দেয়াকে ইহসান বলা হয়। আপনার থেকে যে ব্যক্তি যা পাবে, আপনি তার প্রাপ্য পরিশোধ করার ক্ষেত্রে আপনার তিনটা স্তর। কারো প্রাপ্য পরিশোধ করার ক্ষেত্রে সাধারণত মানুষের অবস্থা হয় তিন অবস্থা। কয় অবস্থা? যতটুকু পাবে ততটুকু পরিশোধ করাকে বলা হয় আদেল, ইনসাফগার। যতটুকু পাবে তার চাইতে বেশি দেয়াকে বলা হয় মুহসিন বা ইহসান পূর্ণ আচরণ। দয়া কইরা তারে বেশি দিছেন, যতটুকু পাবে তার চাইতে কম দেয়ার নাম হইল জুলুম। বুঝছেননি? কেউ আপনার থেকে 5,000 পাবে, বরাবর 5,000 দিলেন, আপনি আদেল ইনসাফগার। 5-এর চাইতে বেশি দিলেন, ইহসান কইরা দয়া কইরা বেশি দিলেন, আপনি মুহসিন। পাবে 5, দিলেন 4 কিংবা 3, অথবা দিলেন না, এটা হলো জুলুম। রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমার মা বাবার সাথে তোমার আচরণ কেমন হবে? যা পাবে তা নয়, কম তো দেওয়া দূরের কথা, বরং তোমার আচরণ হবে ইহসান পূর্ণ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তোমার আচরণ হবে তাদের প্রাপ্য থেকেও বেশি দেয়া। মা বাবা যতটুকু পাবে তার থেকে বেশি দেয়া কার দ্বারা সম্ভব হবে বলেন? হবে কারো? আমাদের কারো দ্বারা সম্ভব হবে? হবে না। আপনার মা, আমার মা বাবা আমাদের পিছনে যতটুকু অবদান, এর চাইতে বেশি দেয়া কোনোদিন সম্ভব নয়। রব্বুল আলামিন ইহসানপূর্ণ আচরণের কথা কেন বললেন? এই জন্য বলছেন যে বান্দা চেষ্টা করবে বেশি দেওয়ার জন্য। বেশি দিতে তো পারবে না, অতটুকু দেওয়ার চেষ্টা করলে অন্তত আদেল বা যতটুকু দিলে ইনসাফ প্রতিষ্ঠা হয় অতটুকু দেয়া হবে না। বুঝেন নাই কথা? মা বাবার প্রতি বেশি ইহসান করা আমাদের দ্বারা সম্ভব না। তোমার জান্নাত দিছি আমার দয়াতে, তবে তোমার মর্যাদা এতটুকু হবে না। এই এতটুকু মর্যাদা কেমনে পাইছে? তার যে পরিমাণ আয় ছিল, আয়ের নির্ধারিত একটা অংশ আল্লাহ রাস্তায় দান করছে। বলে শুনো শুনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানপূর্ণ আচরণের কথা এই জন্য বলছি যাতে তুমি চেষ্টা করবে বেশি দেওয়ার জন্য। বেশি দিতে না পারলেও অন্তত যেন প্রাপ্য অধিকার থেকে কম না হয়। তুমি অন্তত বেশি দেওয়ার চেষ্টায় যাইয়া হলেও বরাবর দেয়াটা তোমার হবে। এই জন্য বান্দা অন্তত জালেম হইয়া কিয়ামতের ময়দানে উঠতে হবে না। তোমার মা তোমার থেকে যে প্রাপ্য পাবে, মাকে সেটি দান কর দাও। তোমার বাবা যা পাবে, বাবাকে তা দাও। তাদের সাথে আচরণ হবে ইহসানপূর্ণ আচরণ, তাদের সাথে ভাষা হবে নম্র ভাষা। তারা অসুস্থ দেহ নিয়া ঘরে কাতরাবে, হতে পারে না। তোমার মা বাবা অসুস্থ দেহ নিয়া ঘরে কাতরায়, তুমি সন্তান দিব্য আনন্দে ঘুমাও, আর রাত্রি বেলায় উঠে তাহাজ্জুদ পড়ো। ফজরের আজান দিলে মসজিদে আইসা জামাতে নামাজ পড়ো। তোমার তাহাজ্জুদ, তোমার ফজরের নামাজ, তোমার চাশত, তোমার আওয়াবিন, তোমার সব বরবাদ হয়ে যাবে যদি তোমার মা বাবার সেবা ঠিকমতে না হয়। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ওই যে শুনো হে দুনিয়ার মা, কিসের আশায় বাবা সকাল বেরিয়ে যায়, সন্ধ্যায় বাড়ি ফিরে, সারা দিনের শ্রম গাম খেটে খাওয়া লোকটার মাথার গাম পায়ে পেলে কষ্টে উপার্জিত টাকা দিয়া তোমার ব্যয় বহন করে, তোমার ডাক্তার দেখায়, তোমার জন্য সুন্দর জামা কিনে। আমরা একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে বসি। আমাদের পিছনে অনেক ভাই এলোমেলো অবস্থায় আছে, জায়গা নাই বিদায় বসতে পারে না। সবাই একটু মেহেরবানি করে এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু এগিয়ে আসি প্রিয় ভাইরা, সবাই একটু আগে আসি। অনেকে আছে আমরা জায়গা থেকে নড়ি না, জায়গা থেকে একটু নড়েন মেহেরবানি করে। সবাই বসে পড়ি, জি ইনশাআল্লাহ বসে পড়ি, আওয়াজ বন্ধ রাখি। রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তোমার আচরণ হবে নম্র ইহসানপূর্ণ আচরণ। শুনো হে দুনিয়ার মানুষ,
তোমার মা বাবা তোমাকে শিশু বেলায় লালন পালন করছে কিসের আশায়? বাবার এত শ্রম, বাবার এত ত্যাগ, বাবার এত কোরবানি কেন? এই জন্য যে বৃদ্ধ বয়সে একটু আরামে থাকবে, বৃদ্ধ বয়সে একটু আরাম পাবে, বৃদ্ধ বয়সে একটু বিশ্রাম করবে। তোমার এই বৃদ্ধকালের আরামের জন্য বাবার যৌবনকাল তোমার পিছনে ক্ষয় কইরা দেয়, মায়ের যৌবনকাল তোমার পিছনে ক্ষয় কইরা দেয়। রব্বুল আলামিন বলেন তোমার মায়ের কষ্ট কতটুকু, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট কইরা মা একজন সন্তান লালন পালন করে। যেই মালিক ওয়াহনান শব্দ ব্যবহার করছে, আল্লাহ নিজেই শব্দ ব্যবহার করে কষ্টের পর কষ্ট। বুঝা গেল এর চাইতে বেশি কষ্ট পৃথিবীতে আর কোনো কিছুতে নাই। মায়ের কষ্টের কোনো তুলনা হয় না। মায়ের গর্ভ অবস্থায় সন্তানের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, প্রসব বেদনার কষ্ট, দুগ্ধ পানের কষ্ট, লালন পালনের কষ্ট। এই কনকনে শীতের ভিতরে দিয়া একজন মা কত কষ্ট করে সন্তানের জন্য, মা ছাড়া কেউ জানে না। প্রিয় ভাই, আপনি এই কনকনে শীতের ভিতরে দিয়া মাকে দেখবেন, রাত্রি বেলায় দুনিয়ার মানুষ ঘুমায়, কিন্তু মা একটু কিছুক্ষণ পর পর চেক করে আমার সন্তানটা পেশাব করে দিছে কিনা। পেশাবের কারণে সন্তানের ঠান্ডা লেগে যেতে পারে, বুকে ঠান্ডা লাগতে পারে, একটু পর পর মা চেক করে আর কাঁথাগুলো পাল্টায়, জামাটা পাল্টিয়ে দেয়। সারা রাত ঘুমায় না, দিন ভরে সংসারের কাজের কারণে ঘুমায় না। ওর ঘুমা অনিদ্রায় কত মা অসুস্থ হইয়া পড়ে, শুধু সন্তান লালন করে এই আশায় বৃদ্ধ বয়সে এই সন্তান দিয়ে সুখ উপভোগ করবে। বৃদ্ধ বয়সে এই সন্তান রোজগার কইরা মা বাবারে খাওয়াইবে। বৃদ্ধ বয়সে মা বাবা অসুস্থ হইলে সন্তান মা বাবাকে ডাক্তার দেখাবে। এই আশায় সবাই কিন্তু সন্তান লালন পালন করে। সন্তানের ধন বাবার চোখের সুখ, সন্তানের ধন মায়ের চোখের সুখ। সব মা বাবা চায় না আমার সন্তানের যা আছে সবটুকু আমাকে দিয়ে দিক। মা বাবা চায় আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করুক, আমার সন্তান আমাকে মা বলে ডাক দেখ, আমার সন্তান আমারে বাবা বলে ডাক দেখ। যা তার তৌফিকে কুলায় তা আমার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করুক। দুনিয়াতে এমন মা পাওয়া খুবই দুষ্কর, যেই মা চায় আমার সন্তানের সবটুকু আমাকে দিয়া দিক। কিন্তু হতভাগা কপাল পোড়া কত অবহেলিত মা বাবা এই সমাজেও আছে। কত অবহেলিত মা বাবা বৃদ্ধ অবস্থায় এই সমাজে এখনো বিছানায় কাতরায়। ঔষধের কোনো ব্যবস্থা নাই, খানার কোনো ব্যবস্থা নাই, ডাক্তারের কোনো ব্যবস্থা নাই। ছেলে লক্ষ লক্ষ রোজগার করে কিন্তু বাবার পিছনে খরচ করে না, মায়ের পিছনে খরচ করে না। ও সন্তান, কেন মা বাবার পিছনে খরচ করো না? অনেকে খরচ করে না বউয়ের ভয়ে। বউ এই কথা বলে তাকে ধমকায়, তোমার বাবার তো 5 সন্তান, তুমি কেন একা দিবে? বাকি 4 জন গেল কই? আমি সেই বউরে প্রশ্ন করি, ও বউ, আমার যদি এই বাবার শুধুমাত্র একটা সন্তানই হতো, তো তোমার মতো ডাইনি মহিলা এই ঘরে আসলে 5 সন্তান হওয়ার কারণে যেই কথা বলো, 1 সন্তান হওয়ার কারণে সেই কথাই তুমি বলতে। কারণ তোমার মানসিকতাই এইটা যে আমি যেন আমার মা বাবার জন্য খরচ না করি। এমন কত নওজোয়ান পাওয়া যায়, বাবা জমি বেশি, বাবা জমি বিক্রি কইরা তারে বিদেশ পাঠায়, বিদেশ যায়া মা বাবার আর খোঁজ খবর নাই, শুধু বউ নিয়ে ব্যস্ত। কত মা এমন আছে মাসকে মাস চলে যায়, বিদেশের ওপার থেকে আম্মা শব্দটা শুনতে পায় না, মা ডাক্তার শুনতে পায় না। ছেলে বিদেশ, দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা বউয়ের সাথে কথা বলে, কিন্তু হতভাগিনী মায়ের সাথে মাসের পর মাস চলে যায়, 1 মিনিট কথা বলার সময় সন্তানের নাই। বাবার সাথে কথা বলার সুযোগ তার হয় না, তার ব্যস্ত জীবন। অথচ তার মতো এই ব্যস্ততাকে পার করিয়েই তার বাবা তারে লালন পালন করছে, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, হে নাফরমান, তোর নামাজ রোজা, তোর হজ যাকাত কোনো কিছুই আমার দরবারে গ্রহণযোগ্য না, কারণ তুই আমার সিদ্ধান্তে অবহেলা করলি। আমার সিদ্ধান্ত তো ছিল তুই নামাজ পড়বি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে। কে বৃদ্ধ হয়ে যাবে?
মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন বৃদ্ধ কিংবা দুইজনের একজন, একজন হয়তো মরে গেছে আর একজন বেঁচে আছে, কিংবা দুজনেই বেঁচে আছে, দুজন বৃদ্ধ হয়ে গেছে। মানুষ যখন বুড়া হয়ে যায়, স্বভাব হয়ে যায় শিশুকালের মতো। মানুষ যখন বৃদ্ধ, তার অভ্যাস হলো বাল্যকালের অভ্যাস। মানুষ যখন বৃদ্ধ হতে থাকে, তার মেজাজ শিশু সুলভ মেজাজ হয়ে যায়। রব্বুল আলামিন বলে, শুনো শুনো, তোমার বৃদ্ধ বাবা ঘরে, তোমার বৃদ্ধ মা ঘরে, তাদের আচরণে তাদের সেবা শুশ্রূষা করতে গিয়া কোনোদিন তোমার জবানে যেন উফ শব্দটাও না আসে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আচরণ হয়ে যায় শিশুকালের মতো। দেখবেন বৃদ্ধ বাবা এক প্রশ্ন 5 বার করে কি করে? হ্যাঁ, এ কেরে ঘর দুয়ার দিয়ে আঁটি যায়, বুড়া মেয়ে হতে এ কেরে, এর কেরাই আনতে। বউ কয় এটার আর কোনো কাম নাই, সারাদিন তান হুতি আর খাইতে আছেন আরামে, এত কথা কনকা কে ইয়ে কে যে আপনার তার দরকার আছে, হুতি না থাকবে। হুতের বউ কয় নেই, আবার হুতেরাও অনেক সময় কয় এনে আপনার আর কোনো কাম নাই, কে 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 এত কথা কিনলে। কিন্তু এই বাচ্চাটাও ছোটবেলায় বাবারে জিজ্ঞাসা করছে, বাবা আমগো ঘরের দরজাটা কি? বাবা কয় গাছ। কয়টা কি গাছ? কয় নারিকেল গাছ। নারিকেল গাছ দিয়া কি কি করে? কয়টাতে ডাব ধরে। ডাব কি আবার বাবা? ডাব মানে মিষ্টি পানি হয়, ওইটা কোত্থেকে আসছে? আমরা লাগাইছি। এই গাছ দিয়া কি করা যায়? দারুগা করা যায়। কত প্রশ্ন বাবারে আমি আপনি করছি, কোনদিন বাবা বিরক্ত হয় না। এরে লোকটার হাতেও একটা ছোট বাচ্চা, ওই সন্তানের হাতে ছোট বাচ্চা 10টা প্রশ্ন করে, সব প্রশ্নের জবাব একের পর এক দিতেছে। কিন্তু বাবা 2টা প্রশ্ন করলে সে গরম হয়ে যায়, অথচ তার ছেলের সব প্রশ্নের জবাব সে দেয়। কথা বুঝেন নাই? বাবা ঘরে শোয়া, বাবার সন্তান তার হাতে, তার সন্তান মানে নাতি নিয়া ছেলে ঘরে বসে বসে কথা বলে। নাতিয়ে তার বাবারে 1000টা প্রশ্ন করে, সব প্রশ্নের উত্তর দেয়। কিন্তু বাবা যদি 2টার বেশি 3টা করে, এই ছেলে বাবারে গরম হয়ে যায়। গরম হইও না, গরম হইও না, তুমিও একদিন এভাবে বেডে শুইবা, শুইয়া তোমার ওই হাতের দ্বারা যেই সন্তানটাকে 10টা প্রশ্ন করলে সব প্রশ্নের জবাব দিছিলা, এই সন্তানটাকেও একদিন তুমি 3টা প্রশ্ন করলে তোমাকে এইভাবে ধমক দিবে যেইভাবে তুমি এখন তোমার বাবারে ধমক দিছ। আমগো দেশ কয় আর কি, নন্দের ননদ আছে, হীরা ননদ খাড়া আছে। বুঝেন না? নন্দের হীরা ননদ খাড়া আছে। আপনি যে আচরণ করতেছেন আপনার মা বাবার সাথে, আপনার সাথে হচ্ছে আচরণ করা হবে। ও প্রিয় ভাই, আপনার মালিক আপনাকে কি বলে শুনেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। খবরদার খবরদার, তোমার বাবার কোনো কাজে বিরক্ত হইয়া তুমি উফ বলিও না। ডাক্তারের কাছে নিতে নিতে বিরক্ত হইয়া আহ শব্দটা তোমার জবানে শুনতে চাই না। তোমার জবানে তোমার মায়ের অসুস্থতার কারণে বিরক্তি বোধ যেন না উচ্চারণ হয়। তোমার মায়ের কোন প্রশ্নের কারণে তোমার জবানে যেন বিরক্ত বোধ না হয়। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া মা বাবার সাথে কথা কইও না। অকুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের দুজনের সাথে নরম ভাষায় কথা বলো। আজকে তো ধমক দেয়া সন্তানদের কি প্রভাব হয়ে গেছে। ছেলেটা যদি মোটামুটি কিছু টাকা উপার্জন করে, তো বাবার তো আর কথা বলারই সুযোগ নাই। কামাই আই, আপনার এত কথা কি? ঠিক নেই। ওয়ালা তানহারহুমা, রব্বুল আলামিন বলে কারে ধমক দাও, কারে ধমক দাও? এই লোকটার কারণে তুমি দুনিয়ার চোখ দেখছো। আমি আল্লাহ কিন্তু তোমারে ডাইরেক্ট বানাইতাম না, আমি তোমারে বানাইছি তোমার মা বাবার মাধ্যমে। মা বাবার মাধ্যমে দুনিয়াতে আইছিলি, আল খুদার তাড়নায় শুধু কাঞ্চিলা, আর তোর মা তোর দুধ দিছে, তোর মা দুধ দিছে, তোর মা তোর জন্য লালন পালনের কষ্ট করছে, তোর বাবা তোকে ডাক্তার দেখাইছে। এমন বাচ্চা তুই ছিলি 2 বছর বয়স, তুই এমন অসহায় ছিলি রে বান্দা। তোর অসহায়ত্বের সময় একমাত্র তোর মা বাবা তোর পাশে ছিল। এমন কত সন্তানের চিকিৎসা আমাদের দেশের কত মা বাবা করে, নিশ্চিত জানে আমার এই সন্তান বাঁচবে না, আমার এই সন্তান প্রতিবন্ধী। এরপরও এই সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু সন্তানটাকে বাঁচানোর জন্য। ঠিক কিনা জোরে বলেন?
সন্তানকে আল্লাহ জানায় ওয়ালা তানহারহুমা, ধমকটা তুই কারে দিলি? যেই লোকটা তোরে কোলে পিঠে কইরা বড় করলো, যেই লোকটা তোরে পড়ালেখা করায়া তোরে সরকারি চাকরির ব্যবস্থা কইরা, তোমার কম্বলের ব্যবস্থা করছেন তোমার বাবা, তোমার খাদ্যদ্রব্যের ব্যবস্থা করছেন তোমার বাবা, তোমার মা ইন্তজাম কইরা তোমারে বড় করছে, সারা দিন তোমারে পাহারাদারি করছে, ঘরের পাশে পুকুর ছিল, ওই পুকুর ঘাটে তুমি যাইয়া পড়ে যাও কিনা, কাজও করে, কিন্তু সারাদিন মায়ের জল্পনা কল্পনা, আমার বাঁচাদন আমার বাঁচাদন, সারাদিন মায়ের মেজাজ সন্তানের কাছে। তোমার সকাল যদি এমন হয় তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট, মা বাবাকে সন্তুষ্ট কইরা তুমি মরতে পারো। ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা আসবাহা লাহু মাকতুহান মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর যেই বান্দা সকাল করে এমন ভাবে মা বাবা দুইজন তার উপর সন্তুষ্ট, মা বাবার খেদমত করে, মা বাবার সাথে সৎ আচরণ করে, মাফতুহান মিনাল জান্নাহ, আল্লাহ তার জন্য ওই দিন যদি মারা যায় জান্নাতের দুইটা দরওয়াজা তার জন্য খোলা। এই জন্য খোলা, আল্লাহর এই বান্দা তার মা বাবার সন্তুষ্ট রাইখা মারা গেছে। আর যদি মা বাবা দুইজনের একজন থাকে, ইনকানা ওয়াহিদান ফাওয়াহিদা, তাহলে জান্নাতের একটা দরজা তার জন্য খোলা। আর যদি জীবনটা এমন কাটাও বান্দা, ওয়া ইনকানা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাই, তোমার মা বাবার নাফরমানিতে তোমার জীবন কাটে। মায়ের তো নবীজি একবার নয় 3 বার উত্তর দিছে। কয়বার? মা বাপ যাদের আছে খেয়াল করে, নবীজি কয় ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, খবরদার শুনো, তোমার মা বাবার নাফরমানির কারণে তুমি জাহান্নামে যাবে। যদিও তোমার মা বাবা তোমার উপর জুলুম করে, তোমার মায়ের নাফরমানির কারণে তুমি জাহান্নামে যাবে। যদিও মা জুলুম করে, তোমার বাবা জুলুম করে, তারপরেও মা বাবার নাফরমানি করা যাবে না। মা বাবার নাফরমানির কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। একবার নয়, 2 বার নয়, 3 বার নবীজি বলেন, ও সন্তানেরা শুনো, তোমরা যারা কারো না কারো সন্তান, তোমার বাবা মার নাফরমানি করার কোনো সুযোগ তোমার নাই। যদি তোমার মা বাবা তোমার উপর জুলুম করে, আর সেই জুলুমটা বাস্তবিক জুলুম হয়, রব্বুল আলামিনের দরবারে তোমার মা বাবা জবাবদিহি করবে। তোমার মা বাবার জবাবদিহি নেয়ার জন্য আল্লাহ আছেন, তোমার জবাবদিহিতা নেয়ার কোনো অধিকার নাই। মা বাবার থেকে জবাবদিহিতা নেয়ার অধিকার সন্তানের নাই। মা বাবার থেকে জবাবদিহিতা নেবেন একমাত্র আল্লাহ। মা বাবার দাম কত প্রিয় ভাইয়েরা! কিসাসান, মানুষ হত্যা করলে ইসলামের বিধান হলো হত্যাকারীকে হত্যা করা হবে। বাবা যদি সন্তানকে হত্যা করে, বাবাকে হত্যা করা হবে না। মা বাবার থেকে সন্তানের ব্যাপারে জবাবদিহিতা নেবেন একমাত্র কে? চিল্লায়া বলেন। সন্তান নেয়ার কোনো অধিকার আছে? আপনি যে সারা জীবন টাকা কামাইছেন, কি করছেন? কত বড় জালেম! বাবারে এই প্রশ্ন করে, ফুতের বউ প্রশ্ন করে। ফুতের বউরা তো এখন আমাদের ঘরের কর্তা হয়ে গেছে। ও প্রিয় ভাইয়েরা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন